मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আমাদের প্রাণপ্রিয় সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার 4 দিনব্যাপী ন্যাশনাল এডুকেশন ক্যাম্পের দ্বিতীয় দিনের প্রথম সেশনে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম এবং জুমা মুবারকবাদ, জুমা মুবারক। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আজকের এই দ্বিতীয় দিনের প্রথম সেশনে আমাদের স্কেজুল অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের প্রোগ্রাম শুরু হলো, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো শুরুতে আমার নির্ধারিত প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের সংগঠনের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন ভাই আছেন এবং মঞ্চে আমাদের মোহতারাম আরমান চৌধুরী ভাই, ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর, তিনি আছেন। আমরা আল্লাহর উপরে ভরসা করে আজকের এই সেশন শুরু করতে যাচ্ছি। শুরুতে যদি ভলেন্টারি একজন তো তেলাওয়াত করেন, তাহলে আমরা আগে থেকে বলা হয় নাই। হ্যাঁ, দরকার আছে? আচ্ছা, সেশনে চলে যাব। জি, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি আমাদের সেশনে চলে যাচ্ছি। আমাদের কাছে হামনাতের অনুরোধ আছে, ইনশাআল্লাহ আমরা সেটা সুযোগে সেটা কাজে লাগাবো দায়িত্বশীলদের অনুমতি ক্রমে ইনশাআল্লাহ। তো সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আজকের এই প্রথম সেশনে আমাদের জন্য আছে দারসুল হাদিস এবং এই দারসুল হাদিসের উপস্থাপনা, পরিবেশনা এবং অবশ্যই উপস্থাপকের নিজস্ব স্টাইলে সেটি উপস্থাপন করবেন। ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা দেখছেন। আমি আজকের এই দারসুল হাদিস উপস্থাপন করার জন্য অনুরোধ করছি সম্মানিত ইমাম দেলোয়ার হোসেন ভাই, যিনি আমাদের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট। আমি ইমাম দেলোয়ার হোসেন ভাইকে অনুরোধ করছি আজকের দারসুল কোরআন, দারসুল হাদিস এই অনুষ্ঠান উপস্থাপন করার জন্য, দারসুল হাদিস পেশ করার জন্য। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই ভালো আছেন আপনারা? রাতে যারা আসছেন ঘুমাইতে পারছিলেন? কারা কয়েকজন ভাই আলহামদুলিল্লাহ নাস্তা করেছেন সবাই? মাশাআল্লাহ। আমি আজকে দারসুল হাদিস আর কম্পিউটার ইউজ করতেছি না, যেহেতু আপনারা সম্ভবত ইমেল পেয়েছেন, রাইট? পিডিএফ ফাইল এবং ওয়ার্ড ফাইল দুইটাই পাওয়ার কথা আপনাদের, আর হার্ড কপিতে পেয়েছেন আলহামদুলিল্লাহ। জি জি, আমরা ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আনা আবি যার রাদিয়াল্লাহু তাআলা আন قال دخلت المسجد فإذا رسول الله صلى الله عليه وسلم جالس وحده فذكر الحديث بطوله إلى أن قال قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنها زين لأمر كله قلت يا رسول الله صلى الله عليه وسلم
জিদনি ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদ قلت يا رسول الله صلى الله عليه وسلم جدني قال عليك بطول السمت فإنه مطردة للشيطان وعون لك على أمر دينك قلت جدني قال إياك وكسرة الضحك فإنه يميت القلب ويذهب بنور الوجه قلت جدني قال قل الحق وإن كان مرا قلت جدني قال لا تخف في الله لومة لائم قلت جدني قال لتحززك عن الناس ما تعلم من نفسك এই হচ্ছে আমাদের দারসুল হাদিসের আজকে নির্ধারিত যে হাদিসটি আমরা নিয়েছি সেই হাদিসটি আমরা অনুবাদ করছি হাদিসটির দেয়া আছে এখানে তারপর আমরা এই করছি আন আবিজার রাদিয়াল্লাহু তাআলা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন ক্বালা তিনি বলেন দাখালতুল মসজিদা ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ওয়াহদা আমি একদিন মসজিদে নববীতে প্রবেশ করলাম এবং দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা একই বসে আছেন ফাযাকারাল হাদিসা বিতাউলিহি তিনি একটি লম্বা হাদিস বর্ণনা করলেন ইলান কাল দেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি আপনি আমাকে উপদেশ দিন ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ আমি তোমাকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলে তিনি তার ব্যাখ্যা করছেন ফাইন্নাহা জাইনুন যে এইটা লেআমরিকা কুল্লি ফাইন্নাহা নিশ্চয়ই তাকওয়া সৌন্দর্যমণ্ডিত করে দিবে তোমার সকল কাজকে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আল্লাহর নবী আপনি আমাকে আরেকটু বাড়িয়ে উপদেশ দিন ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন তুমি কোরআন তেলাওয়াত করো ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা এবং আল্লাহর জিকির করবা ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদ তাহলে নিশ্চয় তেলাওয়াত কোরআন এবং জিকির তোমার জন্য আসমান এবং জমিনে আলো হয়ে যাবে আলোকিত হয়ে যাবে কুলতু ইয়া রাসূলুল্লাহ জিদনি হে রাসূল আপনি আমাকে আরেকটু বাড়িয়ে বলেন ক্বালা আলাইকা বিতুল ইসলাম তুমি অধিক নীরবতা পালন করবে তার মানে হচ্ছে কম কথা বলবে ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শায়াতান কারণ এইটা তোমাকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবে এবং ওয়াউনুল লাকা আলা আমরি দীনিক এবং আল্লাহর আদেশ নিষেধগুলো মানা তোমার জন্য সহজ হয়ে যাবে কুলতু জিদনি হে আল্লাহর নবী আপনি আমাকে আরেকটু বাড়িয়ে নসিহত করেন উপদেশ দিন ক্বালা ইয়াকা ওয়া কাসরাতিদ দাহকি তুমি অধিক হাসাহাসি থেকে বেঁচে থাকবে ফাইন্নাহু ইউমিতুল কলবা কারণ হচ্ছে এটা তোমাকে এটা তোমার অন্তরটা মরে যাবে এবং তোমার চেহারার যে আলো যে নূর এই নূরটা তোমার দুর্বিদ হয়ে যাবে দেন তিনি বললেন কুলতু জিদনি হে আল্লাহর নবী আপনি আমাকে আরেকটু বাড়ি উপদেশ দিন ক্বালা কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররা তুমি সত্য কথা বলবে যদি এটা তিক্ত হয় কুলতু জিদনি ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইমিন আমাকে আরেকটু বাড়ি উপদেশ দিন তিনি বললেন লা তাখাফ তুমি পরোয়া করবে না ভয় করবে না আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে তার মানে হচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যেন যে কোনো অর্থাৎ আল্লাহর ব্যাপারে আল্লাহর পথে কাজ করতে আমরা যেন কোনো নিন্দুকের নিন্দা কোনো সমালোচনা কোনোটাই যেন আমাদেরকে এই পথে বাধা তৈরি করতে না পারে কুলতু জিদনি আপনি আমাকে আরেকটু বাড়ি নসিহত করেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিতাহজিজকা আনিন নাস মা তাআলামু মিন নাফসিক এখানে বাইহাকির আরেকটি মাওলানা আব্দুর রহিম সাহেব তিনি নিয়ে আসছেন লিয়াহজুরকা আনিন নাস মা তাআলামু মিন নাফসিক আর এখানে হচ্ছে লিতাহজিজকা আনিন নাস মা তাআলামু মিন নাফসিক
যে এটার দুটি অর্থ। একটি হচ্ছে যে তুমি নিজের ব্যাপারে যতটা জানো, আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো আমরা নিজেরা যতটা জানি, এই জানার কারণে আমি এটা নিয়ে এত প্যারেশান থাকবো যে অন্যের ব্যাপার নিয়ে আমার আর আলোচনা করার, ওদিকে নজর দেওয়ার জন্য কোনো সুযোগ আমার না থাকে, আমি যেন ফিরে থাকি ওদিক থেকে। আর একটা হতে পারে যে আমি নিজের ব্যাপারে আমরা যা জানি তা যেন অন্যকে, আমরা জনগণকে বা অপরকে আমরা যেন না জানাই। তার মানে হচ্ছে আমার যে ত্রুটি বিচ্ছুতিগুলো, আমার যে অসুবিধাগুলো, এগুলো যেন অন্যের সাথে আমরা শেয়ার না করি। এই বিষয় হচ্ছে আমাদের এটা হলো অনুবাদ। ইনশাআল্লাহ আমরা ওদিকে যাব। হাদিসটির হুকুম হচ্ছে এটা সহি লেগাইরি। এটা হচ্ছে যে সহি হাদিসের যে 5টি কোয়ালিটি, তার ভিতরে তার চেয়ে একটু কম, সেটা হলো সহি লেগাইরি। 2টি হাসানকে যদি একসাথে করা হয় তো সহি লেগাইরি হয়ে যায়। আবার কোনো কোনো মুহাদ্দিস বলছেন এটা সহি আও হাসান, এটা সহি নতুবা হাসান, নতুবা এই দুইটার মাঝখানের কোনো একটা বিষয়। এটা মুহাদ্দিসদের পরিভাষা। যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, তিনি নিজের একটা স্টাইল বর্ণনা করেছেন। যেমন আপনারা দেখবেন তিনি হাদিস বর্ণনা করে বলছেন যে হাজা হাদিসুন হাসানুন, হাজা হাদিসুন হাসানুন সাহিহুন, বা হাজা হাদিসুন সাহিহুন হাসানুন। এর ওনার একটা স্টাইল। অর্থাৎ তিনি ইমাম তিরমিজি রহমতুল্লাহ, এটা একটা বড় বৈশিষ্ট্য যে তিনি হাদিসগুলো বলার সাথে সাথে উনি বলে দিয়েছেন যে হাদিসটার অবস্থানটা কি। এটা সহি, কোনো সনদে সহি, কোনো সনদে হাসান, কোনো সহিদে এটা হাসান, কোনো সনদে এটা সহি, এভাবে তিনি বর্ণনা করেছেন। তো এটা মুহাদ্দিসদের একটি বিষয়। হাদিসটি সহি, এটা হাদিসটি এনেছেন সহি তারগিব ও তারহিব, হাদিস নম্বর 2868। এটা পাবেন কোথায়? আপনারা সাধারণত হাদিসগুলো আমরা খোঁজার জন্য চেষ্টা করি। যেখানে গেলে আপনারা sunna.com-এ যদি আপনারা যান, তাহলে সেখানে আপনারা হাদিসগুলো পেতে পারেন। সেখানে হাদিসের যে কোনো একটা শব্দ দিয়ে, নতুবা ইবারতের একটা অংশ দিয়ে আপনি নিতে পারেন, নতুবা হাদিসের নাম্বার দিয়ে আপনারা খুঁজলে পাবেন। আপনার নিচের যে হাদিসটা আপনারা দেখবেন 3801 নম্বর হাদিস তিরমিজির, আপনার sunna.com-এ গিয়ে তিরমিজির আপনারা খুঁজতে খুঁজতে নিচের দিয়ে গেলে দেখবেন যে হাদিসের নাম্বার অনুযায়ী গেলে ঠিক এই নাম্বারটা হয়ে যাবে। এই নাম্বারটা হচ্ছে মাকতাবাতুশ শামেলা। এটা আমাদেরকে কিনে হয়তো ডাউনলোড করতে হবে। ওখানে প্রায় 80,000-এরও বেশি কিতাবের দেয়া আছে। আপনি ওখান থেকে সকল হাদিসগুলো নিয়ে আসতে পারবেন। তো সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে যে হাদিসগুলো তো বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং বুখারী মুসলিম থেকে শুরু করে বহু হাদিসগ্রন্থে হাদিসগুলো আছে। মসজিদে মদিনা ইউনিভার্সিটির একজন শিক্ষক, তিনি সকল সহি হাদিসগুলোর একটি জামে তিনি তৈরি করেছেন। সেখানে প্রায় সম্ভবত 25,000-এরও বেশি সহি হাদিস সেখানে আছে। ইনশাআল্লাহ আপনারা এটা পাবেন, তবে এটা সময় লাগবে। এটা বাংলায় হবে ইনশাআল্লাহ, যদিও অনেক বড়। সব সহি হাদিসগুলোকে এক জায়গায় তিনি নিয়ে আসছেন। ইনশাআল্লাহ সেটা আমাদেরকে উপকার দিবে। দ্বিতীয়ত, রাবির পরিচয়ের ব্যাপারে যেখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন, তিনি বলছেন যে আবু যরের চেয়ে বেশি সত্যবাদী কাউকে আকাশ ছায়া দেয়নি, মাটিও বুকে ধারণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত বড় ধরনের উক্তি করেছেন। এটা ইমাম তিরমিজি এনেছেন। তিনি বলছেন ওয়া হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসটা হচ্ছে হাসান। তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসটি এনেছেন এতটুকু নেই, যথেষ্ট আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বোঝার জন্য যে তিনি এতটা সত্যবাদী যে আকাশ ছায়া দান করেনি কাউকে, এমন জমিনও বুকে ধারণ করেনি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি কথাটা বলেছেন। ওনার জীবনী থেকে দেখা যায় তিনি হচ্ছেন ইসলাম গ্রহণকারীদের ভিতরে 5ম ব্যক্তি। তার পূর্বে 4 জন ইসলাম গ্রহণ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাদিজুল কুবরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা,
আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের পরেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার একটা মানহাজ ছিল যে তিনি সম্পদ জমা করার ব্যাপারে কট্টর বিরোধী ছিলেন, এবং অর্থাৎ তিনি ছিলেন অনেকটা বলা যায় দুনিয়া বিমুখ লোক, এবং তিনি এইটাকে প্রমোট করার জন্য সিরিয়াসলি তিনি কথা বলতেন যে না, সম্পদ জমা করা যাবে না, দুনিয়ার দিকে কোনো নজর দেওয়া যাবে না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে তিনি এটার উপর খুব প্রচণ্ডভাবে তাগিদ দিচ্ছিলেন, জোর দিচ্ছিলেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পরামর্শ দিলেন যে আপনি মদিনা থেকে মুভ করে যাওয়ার জন্য। তো তিনি শেষ পর্যন্ত একটি এলাকায়, যেটাকে রাবজা বলা হয়, সেই এলাকায় তিনি চলে যান, এবং সেখানে 31-32 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। সেখানে ভ্রাম্যমান কাফেলার ওনার কাফন দাফনের ব্যবস্থা করেন, এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সালাতুল জানাজার ইমামতি করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি 281টি হাদিস বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের হাদিসের আজকে আলোচ্য বিষয় হচ্ছে নৈতিক চরিত্র গঠনের উপাদান। বিষয়বস্তু আপনারা দেখতে পাচ্ছেন: তাকওয়া, কোরআন তেলাওয়াত, আল্লাহ জিকির, দীর্ঘ নীরবতা অবলম্বন, অধিক হাসি থেকে বিরত থাকা, সত্য কথা বলা, আল্লাহর হকের প্রশ্নে কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা, অন্যের দোষের পিছনে না লাগা। এখন এই হচ্ছে আমাদের বিষয়। আমরা আজকে খুব ডেপথে আমরা যাব না, কিন্তু একটা জিনিসকে আমরা নেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা সহজে দার্সে হাদিসগুলোকে আমরা তৈরি করতে পারি, আত্মস্থ করতে পারি, আমল করতে পারি, এবং এগুলি কীভাবে সংরক্ষণ করতে পারি, এ বিষয়ে আমরা কথা বলবো। আমার চাইতে এখানে এক্সপার্ট অনেকে আছেন, ইনশাআল্লাহ ওনারা হেল্প করবেন আশা করি। মূলত এই হাদিসটায় যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলানা আব্দুর রহিম সাহেব তিনি হাদিসের শিরোনামটাই দিয়েছেন যে নৈতিক চরিত্র গঠনের উপায় উপাদান। তো আমরা এটাকে নিয়েছি যে নৈতিক চরিত্র গঠনের উপাদান এখানে বর্ণনা করেছেন। এখন চরিত্রের ব্যাপারে আমরা প্রথমে কথা বলতে চাই যে চরিত্রটা আসলে কি। চরিত্র শব্দটি বাংলা চরিত থেকে আসছে। আপনারা দেখবেন সাহাবীদের জীবনের একটি বই আছে, সাহাবা চরিত। তার মানে সাহাবীদের জীবন আচার, অর্থাৎ চরিত্র মানে হচ্ছে জীবন আচার। জীবনের সামষ্টিক কর্মকাণ্ডের সমষ্টি হচ্ছে চরিত্র। তাহলে চরিত্র কোনো ডিফাইন করার জন্য কোনো নির্দিষ্ট বিষয় নয়, বরং জীবনের সামষ্টিক কর্মকাণ্ডের সমষ্টি হচ্ছে চরিত্র। সুতরাং মানুষ কি ভালো মন্দ যাচাই করার জন্য তার জীবনের সামগ্রিক কর্মকাণ্ডের দিকেই নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। এই জন্য সাহাবীদের যারা হাদিস বর্ণনা করছেন, আসমাউর রেজাল যে শাস্ত্র, সেখানে সাহাবীদের সকল বিষয় নিয়ে আসছেন। যারা হাদিস বর্ণনা করছেন শুধু নাম নয়, বরং তারা কি করেছেন, কি করেন নাই, কি অবস্থা ছিল, ওনাদের লেনদেন কেমন ছিল, অন্যদের সাথে কেমন আচরণ করেছেন, পশুর সাথে কেমন আচরণ করেছেন, সেই সমস্ত বিষয়গুলি পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে। এই চরিত্রের ব্যাপারে আমাদের মুনায় একটা প্লায়ার আছে, কি নাম যেন এটা? সবাই আমরা পড়ছি এটা? কে কেউ মনে হচ্ছে পড়েন না? এটাই মনে হচ্ছে সবাই পড়ছেন জি, যারা পড়েন না। আচ্ছা, মেহরবানি করে এইটা একটা ধরেন 50 থেকে 70 পৃষ্ঠা বইয়ের একটা সামারি। এটা ওইটার ভিতরে অনেক কিছু, এই দার্সের হাদিসে অনেক কিছু আসবে না, কিন্তু ওখানে কিন্তু অনেক বিষয় আছে। আপনাদের যে কোনো আলোচনা তৈরি করার জন্য ওখান থেকে কিন্তু আপনারা হেল্প নিতে পারেন, এবং এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি মাসুদ ভাইয়ের কল দিতে চাইছিলাম যে ওই প্লায়ারটা যদি থাকে, যদি কোনো ভাই যদি দিতে পারেন ভালো। এইটা আপনারা সকলে ওখানে একেবারে এত সামারি করা হয়েছে, এটাকে প্লায়ার তৈরি করতে গিয়ে এটা কাটতে 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 মানে সামারি করে জিসটা দিয়ে দেওয়া হয়েছে ওখানে আপনারা। এবং আমাদের এই প্লায়ার নিয়ে কিন্তু পত্রিকা লেখালেখি হয়েছে। তো এই জন্য আমরা কিন্তু পড়া দরকার এটা। বিশেষ করে আমি বলবো যে এই চাই সুন্দর চরিত্র যে প্লায়ারটা পড়তে তো আমার বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট 7 মিনিট লাগবে। প্রত্যেককে এটা পড়া উচিত এবং বোঝা উচিত। এই যে আলহামদুলিল্লাহ উনি নিয়ে আসছেন, দেখছেন এটাকে ছোট করতে করতে একেবারে অনেক ছোট করেছি আমরা। এখানে অনেক বিস্তারিত
এ বিষয়ে একটা বই বাজারে আসবে ইনশাল্লাহ সোন। দেখেন এতটুকুন হলো প্লায়ারটা, এখানে দেখতে পাচ্ছেন এটা, তারপর এটা জিসটা পুরোটা এখানে আনা হয়েছে। তো আপনারা আশা করি এ বিষয়ে এটা আজকে আপনার পারলে এটার সাথে রাখবেন, আপনাদের জন্য উপকার দেবে ইনশাআল্লাহ। চরিত্রের ব্যাপারে মূল কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রকে এতটা গুরুত্ব দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, আল বিররু হুসনুল খুলক, মানে নেকির পুরাটাই হচ্ছে, আর চরিত্রের পুরাটাই হচ্ছে নেকি। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফাইন করেছেন আল বের দিয়ে, উত্তম চরিত্রের এর পুরাটাই হচ্ছে নেকির সমষ্টি, এমন অবস্থা এখানে এতটা গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন মহিলার মামলা যখন ওনার সামনে পেশ করা হলো, তখন তিনি একজনকে জান্নাতি বলে সার্টিফাইড করলেন, একজনকে জাহান্নামী বলে বললেন। কিসের ভিত্তিতে? তার আচরণ, তার চরিত্রের কারণে। একজন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, তিনি মাত্র ফরজ নামাজগুলো পড়েন, ফরজ রোজাগুলো রাখেন, কিন্তু প্রতিবেশীর সাথে ওনার ডিলিংটা অত্যন্ত ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি হচ্ছেন জান্নাতি। আরেকজন একেবারে ফরজ নফল সবগুলো করেন, প্রতিবেশীর সাথে তার ডিলিং, তার আচরণটা খারাপ, তিনি বলেছেন তিনি জাহান্নামী। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় দেখা যায় ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যতটা গুরুত্ব দেই, আমাদের আচরণগত দিকটার দিকে আমরা এতটা গুরুত্ব দিতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে রহম করেন। এখানে ইসলামী যে সমস্ত বিশেষজ্ঞরা কথা বলেছেন এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা, আদ-দীনু হুয়া খুলুক, যে ওনাকে, এটা একজন না, অনেকগুলো ইসলামিক যে বিশেষজ্ঞ রয়েছেন, স্কলার রয়েছেন, তাদের সমন্বিত একটি বক্তব্য, আদ-দীনু হুয়া খুলুক, অর্থাৎ দিনের পুরাটাই হচ্ছে চরিত্র। দিনকে ডিফাইন করছেন চরিত্র দিয়ে। ফামান জাদা আলাইকা ফি খুলুক, যে ব্যক্তি চরিত্রের দিক থেকে এগিয়ে গিয়েছে তিনি হচ্ছেন জাদা আলাইক, তিনি দ্বীনের দিক থেকেও এগিয়ে গিয়েছেন। এটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু আমরা এটার ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়া দরকার। আপনাদেরকে যদিও আমি কথা বলতেছি, কিন্তু আমার নিজেকেও আপনাদের সাথে বেশ সতর্ক হওয়া দরকার, যে যিনি চরিত্রগত দিক থেকে এগিয়ে গিয়েছেন তিনি দ্বীনের দিক দিয়েও এগিয়ে গিয়েছেন। বিষয়টা কিন্তু এই জন্য আমাদের এভরি সিঙ্গেল মুআমালাতের ক্ষেত্রে, ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত, যেন এই ক্ষেত্রে আমরা পিছিয়ে না যাই, আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। অনেক বিশেষজ্ঞরা অনেক বিষয়ে এখানে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে, আমরা সেদিকে যেতে চাই না। তবে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি একটি কথা বলছেন, এটা আপনারা আখলাকুন নবী যে হাদিস গ্রন্থটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার গোটা জিন্দিগির অনেকগুলো বিষয় নিয়ে এই হাদিস গ্রন্থটি নিয়ে আসা হয়েছে। আপনাদের সংগ্রহ যদি থাকে ভালো, নারী সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। সেখানে শুরুতেই এই বিষয়টি আনা হয়েছে ফতুল বাড়ি থেকে, আখলাকুন নবী যিনি রচনা করেছেন তিনি এটাকে কোট করেছেন। সেখানে তিনি বলছেন যে আপনি অপরের সাথে এমন আচরণ করবেন যে মনে হবে আপনি হচ্ছেন তার বন্ধু আর আপনি নিজে নিজের শত্রু। বিষয়টা সহজ ব্যাপার না, অত্যন্ত কঠিন ব্যাপার, যে আমি বা আপনি আরেকজনের সাথে আচরণ করব যে আমি তার বন্ধু আর নিজের আমি শত্রু। মিনস যে আমার কাছ থেকে জোরপূর্বক অন্যের অধিকারটা আমি আদায় করে দেব, আর আমার অধিকারের ব্যাপারে আমি নীরব হয়ে যাব। খেয়াল করছেন আপনারা? আমার অধিকারটা যতই ন্যায়সঙ্গত হোক না কেন, এজন্য অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে আসছেন যে জান্নাতের বেস্ট জায়গাটা ওই ব্যক্তির জন্য থাকবে যিনি ন্যায়সঙ্গত বিষয়টা ওনার একেবারে হক ন্যায়, তারপর তিনি এটার থেকে আর্গুমেন্ট করা থেকে বিরত থাকেন। এখানে এই বিষয়টা আমাদের ভিতরে, আপনাদের কি হয় জানি না, তো আমার ক্ষেত্রে অনেক সময় উল্টো হয়ে যায় মনে হয়, যে আমরা নিজের অধিকারের ব্যাপারে যত সচেতন, অন্যের অধিকারের ব্যাপারে কি আমরা এতটা সচেতন? যে আচ্ছা ধরুন আমি একজনের বাসায় গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে উনি আমাকে দেখে খুব একটা নড়াচড়া করলেন না, অ্যাজ ওয়েল তিনি করলেন,
এই ক্ষেত্রে আপনার মানসিকভাবে সাধারণত প্রথমেই শয়তান বড় ধরনের একটা ধাক্কা আমাদেরকে মারে, যে দেখো তুমি আসছো, সে কিন্তু তোমাকে পাত্তাই দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম বিষয় কথা আসছিল, ওনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তো আমি তার সাথে কি খারাপ ব্যবহার করতে? তিনি বলছেন না, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, তাহলে তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তাহলে এক্ষেত্রে তিনি, আপনি বা আমি একজনের বাড়িতে গেলাম, উনি আমাকে ঠিকভাবে রিসিভ করলেন না, সম্মান দেখালেন না, বা হোয়াট এভার, আমি ভালো ফিল করেন নাই। এখন ওনাকে আপনার বাড়িতে যখন দাওয়াত দিবেন তখন কি করবেন আপনি? এখানে হচ্ছে বিষয়, বা যখন আপনার সাথে দেখা হবে আপনি কি করবেন? এখানে হচ্ছে বিষয়টি যে তিনি আমার সাথে যদি আমার প্রতি হক আদায় না করে যদি আচরণ তিনি না করে থাকেন, তাহলে তিনি কার কাছে জবাবদিহি করবেন? আল্লাহর কাছে। কিন্তু আমি যদি ওনার সাথে ভালো আচরণ করি, আমাকে কে সওয়াব দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এই জন্য আমাদের বিষয়টি মাথায় রাখা, আল্লাহ পাক যেন আমাদের জন্য বিষয়গুলো সহজ করে দেন। সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াত আপনারা সকলেই জানেন এই বিষয়ে। এটা আমি বিষয়ের কথা বলতে চাই না। এখানে অনেকগুলো চারিত্রিক বিষয়ে, চরিত্র গঠনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। এবং এখানে সবচেয়ে অ্যামেজিং কথা আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। এটা, এবং আপনারা সূরা ফুরকানের শেষ রুকুর যে কথাটা তাবারাকাল্লাহ যদি শুরু হয়েছে, আপনারা খেয়াল করেছেন, এখানে আমি একজন ইজিপ্টের একজন আলোচকের আলোচনা শুনছিলাম। তো তিনি আলোচনা করতে এখানে বিষয় নিয়ে আসছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন কথা বলছিলেন, খেয়াল করুন, আল্লাহ যখন কথা শুরু করেছেন, প্রথমেই শুরু করেছেন চরিত্র দিয়ে। ইবাদতের বিষয়গুলোকে আল্লাহ এনেছেন আরেকটু পরে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রথমে তিনি নিয়ে আসছেন যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত সহ আরো অনেকগুলো বিষয় তিনি সামনে এনেছেন, কিন্তু শুরু করেছেন তিনি নৈতিক চরিত্রের উপর কথা দিয়ে, আচরণ বিষয়টা দিয়ে। তাহলে এই আচরণটা আমাদের বিষয়ে সতর্ক থাকা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন সর্বশেষ নসিহত করেন, উনি যখন ইয়ামেনে পাঠাচ্ছিলেন, তখন তিনি ঘোড়ার উপরে ঘোড়ার লেগাম ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ইয়া মুআয আহসিন খুলুকাকা লিন-নাস, হে মুআয, তুমি তোমার যেখানে যাচ্ছ সেই মানুষদের সামনে তুমি তোমার সর্বোত্তম চরিত্রের সর্বোত্তম নমুনা তাদের সামনে তুমি পেশ করবে। এটা ছিল আখেরি নসিহত ওনার প্রতি। এবং কোন জিনিস বেশি জান্নাতে নিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে বলছেন, একটা হচ্ছে তাকওয়া, আরেকটা হচ্ছে উত্তম চরিত্র। কোন জিনিস বেশি জাহান্নামে নিয়ে যায়? একটি হচ্ছে মুখ, তার মানে আমার আচরণের কথা বলা হচ্ছে, এবং চরিত্রের বিষয়টি, এটা শারীরিক যে বিষয়টি ওইদিকে নিয়ে আসা হয়েছে এখানে। তার মানে হচ্ছে মুখ এবং লজ্জাস্থান দুইটি বিষয় কিন্তু চরিত্রের সাথে রিলেটেড। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। এবং অনেকগুলো অ্যামেজিং হাদিস আমরা দেখি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠানো হয়েছে চরিত্রের পূর্ণতা সাধনের জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশন নিয়ে কাজ করছি, তাহলে আমাদের চরিত্রের পূর্ণতা সাধনের জন্য আমাদেরকে কাজ করা, এবং আমাদের সাথে যারা কাজ করছেন তাদের মাঝে বিষয়টিকে নিয়ে আসার জন্য চেষ্টা করা, এটি মৌলিক দায়িত্ব আমাদের উপরে। আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, আমাদের দায়িত্ব পালনের জন্য আল্লাহ সহজ করে দেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বুখারী মুসলিমের অনেক হাদিস আসছে যে ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, এগুলো আপনারা অনেকেই জানেন। এবং ইমাম মুসনাদে আহমদের একটি হাদিস আপনারা অনেকে মুখস্থ করেছেন, এক সময় কোনো একটা প্রোগ্রামে মুখস্থ করার জন্য বলা হয়েছিল। এটি কয়েকভাবে আসছে, তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন যে আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তোমরা যদি চারটি জিনিসকে অর্জন করতে পারো, দুনিয়ার কোনো জিনিস, দুনিয়ার সব জিনিসও যদি হারিয়ে যায়, তোমরা যদি অর্জন করতে না পারো তাহলে কোনো অসুবিধা নেই।
এই চারটি জিনিস চারোটাই চরিত্রের সাথে জড়িত। দেখুন, আপনারা দেখেন, একটি বলেছেন যে হেফজুল আমানা, আমানতের হেফাজত করা। বহু ধরনের আমানা আমাদের ভিতরে আছে। এমনকি কোনো একজন ব্যক্তি যদি আপনাকে এই কথাটা বলতে গিয়ে যদি আশেপাশে তাকায়, তাহলে বুঝতে হবে ওই কথাটাও আমানা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওযু আমানা, গোসল আমানা, এইভাবে আমানতের অনেক বড় বিষয় রয়ে গেছে। সুতরাং এই বিষয়গুলো কোরআনও আমাদের কাছে আমানা, আমাদের সংগঠন আমাদের কাছে আমানা, আমাদের জীবন, আমাদের যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন সবগুলো আমাদের কাছে আমানা। ওয়াসিদুল হাদিস, এবং সত্য কথা বলা, উত্তম চরিত্র, এবং পবিত্র হালাল রিজিক, হালাল খাবার, এগুলিকে নিয়ে আসা হয়েছে। এবং মিজানে সবচাইতে ভারী জিনিসটি হবে, এটি হচ্ছে উত্তম চরিত্রের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং অনেকগুলো হাদিস আছে, ইনশাআল্লাহ আপনারা এখানে আমি আনার চেষ্টা করেছি। আপনারা নিঃসন্দেহে আপনাদের সেলফোনে বা নতুবা আপনাদের কম্পিউটারে এটাকে সেভ করেছেন, এটা আপনাদের কাজে লাগবে আশা করি ইনশাআল্লাহ। এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাতে নামাজ পড়ছিলেন। উম্মে দারদা হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে নামাজ পড়ছিলেন, ফাজাআলা ইয়াবকি, তিনি কাঁদতেছিলেন এবং বলতেছিলেন আল্লাহর কাছে, ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি, হে আল্লাহ তুমি আমাকে যত সুন্দর করে বানিয়েছো, আমার চরিত্রকে সুন্দর করে দাও। হাত্তা আসবাহা, এবং তিনি এই দোয়াটা করলেন কন্টিনিউ, একেবারে সুবে সাদেক হওয়া পর্যন্ত। তখন আবু দারদা, উম্মে দারদা, অর্থাৎ তিনি আবু দারদাকে বললেন, অর্থাৎ আবু দারদার হাদিসে ওনাদেরকে উল্লেখ করা হয়েছে এইভাবে যে আপনি গত রাতে যে দোয়া করলেন, সারা রাত ধরে দোয়া একটাই করলেন, কেন করলেন বিষয়টি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি এর ব্যাখ্যা দিলেন। দেখেন, তিনি দোয়া করছিলেন, গোটা রাত ধরে একটি দোয়াই তিনি করেছেন এবং বোর হয়ে গেল। তখন আবু দারদা বলেন, হে উম্মে দারদা, একজন মুসলমান তার স্বভাব এবং চরিত্রকে সুন্দর করার জন্য চেষ্টা করতে থাকে, এবং এই সুন্দর চরিত্র তাকে বেহেশতে প্রবেশ করাই দেয়। যেমন আপনারা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকা বিসিদক ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। হাদিসের তো আমি আবার বলছি, আলাইকা বিসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাতে নিয়ে যাচ্ছে। তো তিনি বললেন যে উত্তম চরিত্র তাকে বেহেশতে প্রবেশ করায়, আর স্বভাব চরিত্র খারাপ হতে থাকে, কেউ করতে থাকে, শেষ পর্যন্ত তাকে তার খারাপ চরিত্রের কারণে তাকে জাহান্নামে প্রবেশ করায়। এবং তিনি আরো বললেন, মুমিন বান্দাকে তার ঘুমন্ত অবস্থায়ও ক্ষমা করা হয়। এখন দেখুন, তিনি আরেকটি কথা এখানে অ্যামেজিং একটা কথা তিনি এখানে বললেন, যদিও উম্মে দারদা এই প্রশ্নটি করেননি, কিন্তু তিনি অতিরিক্ত একটি কথা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমন্ত অবস্থায়ও মুমিন বান্দাকে আল্লাহ মাফ করে দেন। উম্মে দারদা বলেন, কাইফা ইয়া আবু দারদা, এটা কিভাবে এরকম মাফ করে দেওয়া হয়? তখন তিনি বললেন যে তার অপর ভাই শেষ সাথে তাহাজ্জুদ পড়ার জন্য উঠে এবং তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। যে তার অপর ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তার সে দোয়া কবুল করেন। এখানে উত্তম চরিত্রের একটি বিষয় এখানে কিন্তু লুকায়িত আছে। তার মানে হচ্ছে, আমি যখন দোয়া করতে যাব, তখন আমি শুধু আমার নিজের জন্য করব না, আমার ভাইয়ের জন্য দোয়া করব। তাইলে দোয়া করার কারণে কি হচ্ছে, আপনি যখন একজন ভাইয়ের জন্য দোয়া করছেন, আপনি রাতে উঠে আপনি দোয়া করতেছেন, কিন্তু আপনার আরেকজন ভাই ঘুমিয়ে আছেন, তার ঘুমন্ত অবস্থায় আপনার দোয়ার কারণে আল্লাহ পাক তাকেও মাফ করে দিচ্ছেন, আপনাকেও মাফ করে দিচ্ছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া কবুলের জন্য কি প্রশিক্ষণ দিয়েছেন। দেখুন, সাহাবায়ে কেরাম কি জাতের বিষয় আমাদের সামনে নিয়ে আসছেন, যে আমাদের অনেক বিষয় অভিযোগ থাকে, এই অভিযোগগুলোর ব্যাপারে আমরা সবার বলার আগে আল্লাহর কাছে বলি কিনা।
এইটা আমাদের বিষয়টি মাথায় রাখা, দোয়া করা। তাইলে বোঝা যাচ্ছে চরিত্রের ব্যাপারটি কতটা গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। এবং সাহাবাই কেরাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবাই কেরাম এদের দোয়া করেছেন। অনেকগুলো দোয়ার ব্যাপারে কথা আসছে উত্তম চরিত্রের জন্য, খারাপ চরিত্র থেকে বাঁচার জন্য। এগুলো আপনাদের আশা করি মেমোরাইজ করা আছে। এরপর আমরা ব্যাখ্যার দিকে চলে যেতে চাই। ব্যাখ্যা আমরা এই ব্যাখ্যার জন্য যদি আপনাদের কাছে ছেড়ে দেই, তা আপনারা অনেক ভালো ব্যাখ্যা করতে পারেন আমার বিশ্বাস। তো প্রথমে যেটা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন আলাইকা আউসিনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন তুমি আল্লাহকে ভয় করো। তিনি বললেন তুমি আল্লাহকে ভয় করো, তাহলে কি হবে? তোমার সকল কাজ সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। কোনো হাদিসে আসছে তুমি আল্লাহকে ভয় করো, এই ভয়টা হচ্ছে সকল কিছুর মূল। অর্থাৎ তোমাকে বিপদ আপদ থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে, এই সব কিছু থেকে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখবেন। এটা সকল কিছুর মূল। কেন মূল বলা হলো? আপনি যদি চরিত্রের অনেকটা এমনবার বলা হয় যে চরিত্রের বিষয়টি ঘটিত হয় তাকওয়ার থেকে। তাকওয়া যদি না থাকে, মনে করেন আপনি একা একই কোথাও আছেন, এখন শয়তান আপনার উপরে বা আমার উপরে খুব চেপে বসলো। এই অবস্থায় আপনাকে কে রক্ষা করবে? কোনো পুলিশ, আর্মি, বিডিআর, দায়িত্বশীল কেউ না। কে পারবে? আল্লাহর ভয়। আমাদের ক্যান্ডি দোকানে যারা চাকরি করে, এখানে এটা কমন, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে কমন। যিনি ক্যান্ডি দোকানের মালিক তিনিও জানেন যে যিনি কাজ করবেন তিনি চুরি করে, আর যিনি কাজ করতে আসে তিনি মনে করেন যে এখানে চুরি করা লাগবে। এটা আমি জানি না আপনারা জানেন কিনা, কারণ আমার কাছে বহু লোক হুজুর একজন ভালো লোক দেন। তা আমার কাছে একজন ভাই আসছেন, এসে বলছেন যে ভাই আমার একজন সৎ লোক দিবেন আমাকে। তো আমার যে সৎ লোক দিতে পারে এক সপ্তাহে, তবে 300 $350 দেওয়া যাবে না। কারণ তারা $300 চাকরি নেই, কারণে যে $300 সপ্তাহে পাবে আর প্রতিদিন $20 করে তার পকেটে যাবে। আপনারা অবাক হবেন, এক ভদ্রলোক আমার কাছে এসে কাঁদতেছেন, কান্না এবং মৃত্যুর আগ পর্যন্ত কেঁদেছেন এই লোকটা। তো আমি পরে আমাকে খুলে মৃত্যুর আগে লোকটি বলেছেন আল্লাহ পাক যেন তার এই বান্দাকে মাফ করে দেন। তার মানে তিনি একটা দোকানে চাকরি করছিলেন। চাকরি করা অবস্থায় তিনি প্রতিদিন ওখান থেকে দোকানের ক্যাশ থেকে টাকা নিতেন। তা আমার আলোচনা একদিন শোনার পরে আমার কাছে আসলেন, এসে বললেন যে প্রথমে ওনার কথা বললেন না, এই জাতীয় একটা ঘটনা তৈরি বললেন যে হুজুর এর থেকে বাঁচার তাহলে কিভাবে বাঁচবে লোকেরা। তাই আমি বললাম যে আপনি এই লোককে খোঁজেন, ওনাকে বলেন যিনি করেছেন এই লোককে খুঁজে আপনি টাকাটা দেওয়ার চেষ্টা করুন, অথবা তার কাছে মাপ চেয়ে নেন। তো লোকটি অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু ওই লোককে আর খুঁজে পান নাই। পরে উনি আমাকে বিষয়টি খুলেই বললেন। আপনারা খেয়াল করে দেখুন যে, এবং তিনি আমার যতটুকু বিশ্বাস, যতটুকু দেখেছি জীবনের শেষ মুহূর্তে তিনি এই জন্য অনুশোচনা করেছেন, কেঁদেছে। এগুলো অহরহ কিন্তু এখন হচ্ছে। তাহলে একটা কমন বিষয় হয়ে গেছে যে যিনি চাকরি করেন তিনিও জানেন যে এখান থেকে ক্যাশ পয়সা টাকা নিতে হবে, আর এই জন্য মালিক যিনি তিনিও কম পয়সা দেন, আর যিনি কাজ করেন তিনি কম পয়সায় কাজ করেন। দেখুন সামাজিক ব্যবস্থাপনাটা এমন হয়ে গেছে। এই জন্য আমাদেরকে সাবধান থাকে। এখানে তাকওয়া, আল্লাহর ভয় ওনাকে বাঁচাতে পারে ওখানে, আর নাহলে কেউ বাঁচাতে পারবে না। এটা একটা বিষয়। এখানে আপনারা প্রতি জুমাতে ইমাম সাহেবের একটা আয়াত পড়ে, এটা আমরা সকলেই জানি। প্রথমেই বলা হচ্ছে ইত্তাকুল্লাহ, এবং তাকওয়ার ব্যাপারে কোরআন শরীফে এত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বাই দ্য ওয়ে, আপনারা আমি কিছু বইয়ের নাম বলবো এবং কিছু বিষয় বলবো, আপনারা এগুলি জানেন, তবে নোট রাখতে সুবিধা হবে, হারাবেন না। আপনাদের যে কোনো আলোচনা তৈরি করার জন্য একটি বইকে আপনাদের সাথে রাখবেন, সেটা হলো তাফহিমুল কোরআনের বিষয় নির্দেশিকা। এখন তাফহিমের 20 খণ্ড নামে এটাকে এখন আনা হয়েছে, কিন্তু আগে ডিফারেন্ট ছিল, তাফহিমুল কোরআনের বিষয় নির্দেশিকা। আপনাদের যেই কোনো বিষয় আয়াত খুঁজতে চান আপনারা ওখানে যাবেন, আপনারা প্রচুর অনেক, আমার সম্ভবত আপনারা 1000 বিষয় এখানে পাবেন।
আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। যখনই কোনো বিষয় যাবেন আপনারা খুলবেন, দেখবেন তাকওয়ার ব্যাপারে, তাকওয়ার যদি কেউ হয় তাহলে তার ফলাফল কি হতে পারে, এগুলো বিষয় দেখবেন। প্রচুর আয়াতে সেখানে আছে, আপনারা সেগুলি এটাকে সংগ্রহে আপনারা রাখবেন ইনশাআল্লাহ। তাকওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কথা বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলেছেন যে আমাদের একদিনে নয়, বরং আপনারা তাকওয়ার উপরে, শুধু তাকওয়ার উপর বই লেখা আছে, একাধিক বই আছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ এই সমস্ত বিষয়ে আল্লাহ কথা বলেছেন। এবং তাকওয়াকে বলা হয়েছে উত্তম জিনিস, উত্তম পোশাক বলা হয়েছে। তাকওয়ার সাথে যেন আমরা সজ্জিত হই, এই জন্য ঘরে বাহিরে চলাফেরায়, উঠা বসায়, খাওয়া দাওয়ায়, সকল ক্ষেত্রে আমরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারি। এখন আল্লাহকে ভয় করার মিনিং কি? আপনারা সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্লিয়ার করেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতটি আমি জানি না আপনাদের কতটুকু প্রেরণা দেয় বা কতটুকু সচেতন করে। তাকওয়ার বিষয় আসলে আয়াতটি আমার মনে হয়, কারণ এর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর কি করে বোঝাবেন আমি জানি না। কি আল্লাহ এটা বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে, আল্লাহ বলছেন আমিও সেখানে তোমাদের সাথে আছি। তার মানে আল্লাহ আমাদেরকে ওয়াচ করছেন, আল্লাহর ওয়াচের বাইরে আমরা কেউ নাই। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আমরা যা করি আল্লাহ দেখতে পান, বাসীর। আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকানো যাবে কি? যাবে না। একজন শিক্ষক ছাত্রদেরকে খাবার দিয়ে বলছেন, তোমরা এই খাবারটি খাবে তবে যেন কেউ দেখতে না পারে। প্রত্যেক ছাত্র খাবার নিয়ে তার গোপন জায়গায় গিয়ে খেলেন, সবাই খেয়ে আসছে এবং বললো যে না, আমাদের কেউ দেখেনি। কিন্তু একজন ছাত্র তিনি খাবারটা নিয়ে ফিরে আসছেন, বলেন ওস্তাজ আমাকে তো, আমি এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে আমাকে কেউ দেখে না। তখন ছেলেটি বলল, সেটা কি? ওস্তাদকে তখন ছাত্রটি বলল, আমি যেখানে গিয়েছি সেখানে আমি দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, শুধু আমাকে কেউ দেখতেছেন না এরকম কোনো জায়গা আমি খুঁজে পাইনি, জন্য আমি খাবারটা খেতে পারিনি। আপনারা চিন্তা করে দেখুন এই বিষয়টি আমাদের জীবনে কতবার আসছে, বা আমাদের জীবনে কি আমরা সেভাবে নিতে পেরেছি কিনা, যে আদৌ দেখি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারছি কিনা। এজন্য বিষয়টি আমাদের মাথায় রাখা এবং চিন্তা করা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, আপনার 40 হাদিসের আমরা যে সংকলনটি করেছি ওর ভিতরে আছে, দেখবেন হাদিসটি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের ভাষণে জান্নাতে যাওয়ার যে 5টি কথা বলেছেন, তার ভিতরে তিনি প্রথমটি নিয়েছেন ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান রোজা রাখো, যাকাত দাও, দায়িত্বশীল আনুগত্য করো, তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমার রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সূরা তালাকের যদি পড়েন সেখানে দেখবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকওয়া অর্জন করলে অনেকগুলো বেনিফিটের কথা বলছেন, তাকওয়া অর্জিত হলে। এবং আরেক জায়গায় তিনি বলেছেন সত্য মিথ্যার ভিতরে পার্থক্য সূচিত করার মতো একটি মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এটা সাংঘাতিক ব্যাপার। কিন্তু আপনি অনেক সময় আপনার কাছে কিন্তু কোরআন ও হাদিসের সুস্পষ্ট কোনো দলিল নাই, বা এরকম বড় আমরা আলেমও নই যে আমরা সব কিছু একেবারে পেয়ে যাচ্ছি, বা আমার কাছে সব কিছু, আমি একেবারে হাদিসের হাফেজ না আমি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে, আমার মেমোরিতে, আমার ভেতরে এমন একটি জিনিসকে সেট করে দেবেন যে আমি সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করার মতো, অন্যায় থেকে মিথ্যা থেকে বেঁচে থাকার মতো একটা সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিবেন তাকওয়ার কারণে। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। 2 নম্বর বিষয় হচ্ছে কোরআন অধ্যয়ন ও আল্লাহ জিকির। কোরআনের ব্যাপারে কালকে বেশ কিছু আয়াত আমাদের নুরুজ্জামান ভাই নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন যে কালামুল্লাহ ইয়ানসিকু কালাম, আমার কথা, আল্লাহর কথা আমার কথাকে রদ করে দেয়, রহিত করে দেয়, কিন্তু কালামি, আমার কথা আল্লাহর কথাকে রদ করতে পারে না। মানে আল্লাহর কথা যেখানে শুরু হবে, যেখানে যদি হাদিসের, কোরআন ও হাদিসের যদি, আমি যদি কোরআনের বিপরীত কোনো হাদিস পান,
হাদিসটি সহিহ গ্রহণ করা যাবে কিনা? সাংঘাতিক ব্যাপার এখানে। এই জন্য কোরআনের ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সতর্ক হওয়া এবং চেষ্টা করে যাওয়া। হ্যাঁ, আমাদের ত্রুটি হয়ে যেতে পারে বা হচ্ছে আমাদের, কিন্তু চেষ্টার ভিতরে থাকলে এজ এ ছাত্র হিসেবে আল্লাহ সুবহানাহুর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য আমরা যেন প্রচেষ্টাটাকে কমিয়ে না দিই, বরং চেষ্টাটা যেন আমরা চালাতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াত করলে কি হবে, ঈমান বৃদ্ধি হওয়ার ব্যাপারে আল্লাহর, এবং এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তেলাওয়াতুল কোরআন হচ্ছে আফজাল যিকির। এখন আমি একেম নাজির আহমদ সাহেবের বাসায় একদিন গিয়েছিলাম বিকালবেলায়। তো আমি দেখছি উনি জোরে জোরে তেলাওয়াত করতেছেন, বাইরে থেকে শোনা যাচ্ছে। ওনার কিছু নির্দিষ্ট, আপনারা যারা খুব কাছে গিয়েছেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না, ওনার জীবনের প্রত্যেকটি বিষয় ছিল একেবারে মাফা মাফা। কথাও বলতেন মাফা মাফা, চলতেনও মাফা, লিখতেনও সেরকম করে, এবং জীবনটা তো ওনার ছিল সেরকম করে। সুবহানাল্লাহি বিহামদি। অথচ একজন ইংরেজি অধ্যাপক ছিলেন, কোরআন ও হাদিসের রেফারেন্স ছাড়া তিনি কথাই বলতেন না। তো ওনাদের জীবনটা তাকওয়া দিয়ে পরিপূর্ণ ছিল। এই জন্য আমাদেরকে, এবং ওনারা কোরআনের ব্যাপারে এত সতর্ক ছিলেন। এবং আমাকে সাইদি সাহেব, আল্লাহ পাক ওনাকে রহম করুন, দীর্ঘ হায়াত দান করুন, আমাদের মাঝে আবার তিনি নির্দোষ প্রমাণিত করে মুক্ত করে ফিরে নিয়ে আসুন। উনি সর্বশেষ যখন সফরে আসেন আমার তত্ত্বাবধানে ছিলেন এখানে আমেরিকাতে। তখন নাজির আহমদ ভাই আর আমার চা শ্বশুর যে নাসির সাহেব, তেনারা দুজন আসছেন। তখন নাজির আহমদ সাহেবের ব্যাপারে উনি আমাকে যেটা বিষয়টা বলতেছিলেন যে আমরা মাওলানা যারা আছি সুরাতে, জামাত ইসলামের সুরাতে, আমরা যখন সেখানে আমরা কোরআন হাদিস নিয়ে কথা যখন বলি, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলতে পারি না, অনেক সময় কথা বলি আমরা। কিন্তু উনি যখন কথা বলতেন প্রত্যেকটি কথার পেছনে কোরআন ও হাদিসের দলিল দিয়ে তিনি কথা বলতেন। তো কোরআনের প্রতি ওনাদের এই নজর ছিল। আমাদের একে মফিজুর রহমান ভাই, অধ্যাপক প্রফেসর মফিজ ভাই, উনি কোরআনকে কীভাবে আত্মস্থ করেছেন। এই জন্য কোরআনের দিকে আমাদের ফিরে আসে, এবং কোরআনকে যত বেশি পড়বেন, যত বেশি আপনি এর ভিতরে চলে যাবেন, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা এবং আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার আপনি সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জিকিরের ব্যাপারে সকালেও আজকে কথা বলছি যে জিকির জিকির জিকির, কিন্তু আমরা বিশেষ করে যেহেতু ছাত্র আন্দোলন থেকে এ পর্যন্ত লেগে আছি, আমি দেখেছি আমাদের ভিতরে ম্যাক্সিমাম ভাই বোনদের ভিতরে এই অবস্থাটা তৈরি আছে যে আমরা সবচেয়ে বেস্ট কাজটা করতেছি। সুতরাং ওই জিকির আজকারে এই সময় দেওয়ার কোনো মনে হয় এত, কারণ ওইটা আমরা ভালো কাজে আমরা সবচেয়ে বড় কাজ করতেছি, সুতরাং ওইটা এত বড় কাজ না, সুতরাং এদিকে আমাদের নজর দেওয়ার সময় নাই, সুযোগ নাই বা দরকার নাই। এটাই তো বিষয়টা নাকি? আপনার এখানে অবস্থা এমন হয়ে গেছে, জিকির আজকারগুলো আমরা ছেড়ে দিয়েছি পিসাবদের জন্য, খানকাদের ভিতরে, আর আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে আছি। অথচ যে আন্দোলন সংগ্রাম, যার অনুসরণ করে আন্দোলন সংগ্রাম করছি, তিনি ছিলেন সবচেয়ে বড় জাকির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যতগুলো হাদিস আপনারা দেখতে পান জিকির ব্যাপারে, সবগুলো বর্ণনা করেছেন কে? বলেছেন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিকিরের ব্যাপারে অনেক কথা বলছেন। এখন এই বিষয়ে আমাদেরকে একটু সতর্ক হওয়া, এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমি একটা বই লেখার চেষ্টা করেছি, হয়তো এটা মার্কেটে আসবে ইনশাআল্লাহ সোন। কারণ হচ্ছে আমরা আন্দোলনের ভাইদেরকে এবং আমাদের প্রত্যেককে জিকিরের বিষয়টিকে নিয়ে আসা। তবে তারা খানকাতে বা পীর সাহেবেরা যেভাবে জিকির করে এইভাবে নয়, বরং আমাদের গোটা জিন্দিগিকে জিকিরের আওতায় নিয়ে আসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত করো, ভিজিয়ে রাখো। তা আদৌ দিকে আছে সেটা? আজকে সকালে জিকির তো আপনারা আলহামদুলিল্লাহ করছেন, সকালে আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেছেন। এই যে যেটা বললাম 100 বার করে পড়া, এটা লেস দেন 10 মিনিট or 10 মিনিট লাগবে আপনাদের, শেষ, ডান। 14 মিনিট আপনারা খেয়াল করে দেখুন, 14 মিনিটে যদি এটা শেষ হয়, কত 14 মিনিট আমাদের দৈনিক চলে যাচ্ছে, আমরা কি চিন্তা করেছি? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটার ব্যাপারে বলেছেন যে 100টি শক্তিশালী
অত্যন্ত মজবুত ঘোড়া, যেগুলো যুদ্ধের জন্য তাদেরকে সাজানো হয়, প্রস্তুত করা হয়, এমন 100টি ঘোড়া যদি ডোনেট করলে যে সওয়াব হবে, তার চেয়ে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। অথচ আমরা কি এরকম, আমি এটা তো বলি যে এটা কি সম্ভব, প্রতিদিন এটা পারবেন আপনি? অথচ আমরা প্রতিদিন এই সওয়াবটা নেওয়ার সুযোগ আছে। আর এই কাজটি করার জন্য আপনি যদি একটা প্রোগ্রামে যাচ্ছেন, গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি, তো আপনি প্রোগ্রামে যাওয়ার আগেই কিন্তু এই প্রথম 10-15 মিনিটের ভিতরে আমরা এই জিকির শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনি আছেন জিহাদের ময়দানে, জিহাদের পথে, জিকিরও করছেন সবচেয়ে বেশি, এবং আপনি জাকিরিন হচ্ছেন, পাশাপাশি আপনি জিহাদের ময়দানে অ্যাক্টিভলি কাজ করছেন। বোথ সাইডে আমরা হয়ে যাচ্ছি, নূরুন আলা নূর। এই জন্য জিকিরের ক্ষেত্রে যেন আমরা এখানে কোনোভাবেই কসুরি না করি, এটা আমাদের খেয়াল করা দরকার। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা ফাইজা কুদিয়াতিস সালাহ ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, নামাজ শেষ করার পর, নামাজও জিকির, কিন্তু আল্লাহ বলছেন নামাজ শেষ করার পরে কিন্তু বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সকল অবস্থায় তোমরা কী করো? আল্লাহ জিকির করো। তাহলে এই জিকির যেন আমরা কোনো অবস্থাতে যেন আমরা না করি। আমি আমার এক শিক্ষককে দেখেছি, তিনি তখন অ্যানালগ টেলিফোন ছিল সম্ভবত, এটাই তো বলেন, বলতো মনে হয়, ওই যে ডায়াল করতে। তো উনি একদিন, আমি আর উনি এক জায়গায়, তো তিনি এক জায়গায় ফোন করতেছেন, তো তিনি টেলিফোনের এটা ধরছেন, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আমি দেখে তাকাই থাকলাম, ওনার কাছ থেকে আমি জীবনে এই জিনিসটা শিখলাম। এখন যে আমরা প্রতিটা বাটন টিপি, আমরা কি বিসমিল্লাহ বলি? খেয়াল করেছেন আপনারা? মানে এই যে বিষয়গুলো আমাদের জীবনে নিয়ে আসার চেষ্টা করা, যে না আমি এটা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করুন। সত্য কথা বলা, ন্যায় কথা বলা, এই ব্যাপারে তো আর আমাদের মাঝখানে আমাদের রয়ে গেল যে আমাদের কম কথা বলা। আচ্ছা, কথা কম বললে ভুল বেশি হয় না বেশি বললে ভুল বেশি হয়? সুবহানাল্লাহ। আমরা যত কথা বলি, মানুষ কথা বলে, কথা বলতে বলতে খুব ভালো কথা বলে, ভালো কথা বলার কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান এবং তাকে জান্নাত দান করেন। মানুষ কথা বলে, কথা বলতে বলতে গিয়ে এমন খারাপ কথা বলে ফেলে যে কথার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন, অসন্তুষ্টে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেন। তাহলে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়া। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রয়োজনীয় কথা বলতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের অতিরিক্ত কথা বলেননি, প্রয়োজনের চাইতে কমও বলেননি। এই বিষয়টি আমাদেরকে সতর্ক থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এ বিষয়ে অনেক কথা, কম হাসাহাসির ব্যাপারটা কিন্তু আমাদেরকে সতর্ক থাকা। এই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসলে দুটি জিনিস ক্ষতি হয়। একটি হলো, যদি আমরা বেশি হাসি, শয়তান হাসার মধ্য দিয়ে আমাদেরকে তার কর্মসূচি বাস্তবায়নে সে আমাদেরকে পিক আপ করে ফেলে, বা আপনার অজান্তেই কিন্তু আপনি একটা অন্যদিকে চলে যাচ্ছে, আর আল্লাহর নির্দেশ থেকে আপনি দূরে চলে যাচ্ছেন। আর যদি আপনি এটা কম করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায় আর শয়তানের থাবা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন, আমাকে বাঁচাবেন, এবং আল্লাহর আদেশ নিষেধগুলোকে পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। সত্য কথা বলা। এখন এই সত্য কথা বলার ক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায়? এখানে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 152 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যাল কুরবা বিআহদিল্লাহ আউফু যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে ন্যায় ইনসাফপূর্ণ কথা বলা। এই জন্য কি ঝগড়া করতে হবে, মেজাজ খারাপ করতে হবে? তার দরকার নেই। মানে আপনি সঠিক কথাটা বলবেন, তিনি আপনার সবচেয়ে কাছের লোক হল। আপনার খেয়াল করুন, আমরা অনেক সময় ধরেন আমি একটা অন্যায় কথা বলতেছি, এখন ডাক্তার আরিফ ভাই মনে করলেন যে দেলার বাড়ির কথাটা কেমনে বলি যে এটা তো আপনি অন্যায় করতেছে। এই অবস্থা তৈরি হয় কিনা আমাদের ভিতরে? খেয়াল করেন, আছে কিনা? এবং শুধু তাই না, আমি বড় বড় আলেমদেরকেও দেখেছি এক্ষেত্রে, যে এক জায়গায় ত্রুটি হয়ে যাচ্ছে, উনি ওই জায়গার কথা বলছেন, না উনি বড় মাফের লোক, ওনারে বলবো কেন,
বললেন কি মনে করেন? আমি দেখেছি যে এটা আপনাদের ভিতরে শুধু তা না, আমার ভিতরে অনেক সময় কাজ করে, যে আমরা দেখেছি যে আমার আব্বাও যদি ত্রুটি করে তাহলে আমি এটা বলার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে, তবে আদবের সাথে, সম্মানের সাথে আপনি বলবেন। দায়িত্বশীল যদি করে তাহলে ওনাকে অবশ্যই সতর্ক করার বিষয় আছে, আদবের সাথে করেন, কোনো অসুবিধা নেই। এখন দেখা যাচ্ছে আপনার সাথে একজনের খুব বন্ধুত্ব, এইটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি। এমনকি কোনো মামলার যদি হয়, আমাদের কথাও যদি বলি, ধরুন দুজনের ভিতরে ঝগড়া হয়ে গেছে, দুজন ভাইয়ের ভিতরে, দুজনের সংগঠনের সাক্ষী যিনি আছেন তিনি সংগঠনের, কিন্তু দুজনের ভিতরে একজনের সাথে ওনার গভীর বন্ধুত্ব, যেটাকে আমি অলওয়েজ ডিসকারেজ করি, যে সংগঠনের যখনই আপনি উখওয়াতের ভিতরে এসে যাবেন, আপনি আর কখনো বন্ধুত্বের কোনো বিষয় আপনি রাখবেন না, এটা রাখবেন না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করা যেত তাহলে আবু বকরকে আমি সর্বদা আমার বন্ধু হিসাবে গ্রহণ করতাম। এই বন্ধুত্বের কারণে অনেকগুলো অসুবিধার ভিতরে কিন্তু লোকেরা পড়ে যাচ্ছে। এমনকি বন্ধুত্বের কারণে পর্দার খেলাপ হয়, বন্ধুত্বের কারণে আল্লাহর নির্দেশের যে সমস্ত বাউন্ডারি দেওয়া আছে ক্রস করে যাচ্ছে, বড় ধরনের অসুবিধা লোকেরা পড়ে যায়। এবং এই বন্ধুত্বের কারণে উনি তখন বলে যে না আসলে তো আপনি যেও বলছেন এরকম না, উনি এরকম বলছে, মানে আমি জাজ্জুল্লমান, আল্লাহ আমাকে যতটুকু বিবেক দিয়ে আমি দেখলাম যে আমার বন্ধুটা অন্যায় করেছে, তারপরে বন্ধুত্বের খাতিরে আমি অন্যায়টাকে ভিন্নভাবে চাপা দিয়ে যাচ্ছি। না, এটা করা যাবে না, কারণ আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কে? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি আমার কাছে সবচেয়ে বড় জিনিস। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে ইমানদার ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে আল্লাহর ভালোবাসায় আমাদেরকে সে পর্যায়ে যেতে হবে যে না, আমার সামনে যিনি আছেন তিনি আমার আল্লাহর চাইতে বড় নন। এই বিষয়টি আমাদের খেয়াল করা, এবং এই ক্ষেত্রে বলার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আপনি সুন্দরভাবে বলবেন, সতর্কতার সাথে বলবেন। এই বিষয়টি আমাদের মাথায় রাখে, আমাদের জীবনেও এই বিষয়টিকে নিয়ে আসা। আর সর্বশেষ যে বিষয়টি, যে আল্লাহর পথে কাজ করতে কাউকে পরোয়া না করা। এখানে অনেকগুলো বিষয় আমরা দেখবেন, কাজ করতে গেলেই সুবিধা আছে না অসুবিধাও আছে। এই অসুবিধাটা এমন যে অনেক সময় যে কাজ বন্ধ করে দেয়, এই অবস্থা তৈরি হয় কিনা? যে তাইলে কি আমি কি করতে যাচ্ছি তাহলে? এবং যারা প্রথমে আমাদের সাথে শরিক হয়, প্রথমে তারা বলে যে তুমি কি এমন একটা দলের নাম রেখাতে যাচ্ছ যাদেরকে এরকম বলে, বিসমিল্লাহ করে ধাক্কা। সে বলে যে সর্বনাশ, তাহলে ভাই আর কয়েকদিন প্রোগ্রামে আসে না, কি ব্যাপার? না সমস্যা। পরে খুব ডিপলি যখন কন্ট্যাক্ট করা হয় তখন বলে যে না এরকম। তার মানে বোঝা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে ধাক্কা আসতে পারে। নিন্দুক যত নিন্দাই করুক আমাদেরকে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর পক্ষে, আল্লাহর পথে আমাদেরকে দাঁড়াতে হবে, এর বাহিরে কোনো যাওয়া যাবে না ইনশাআল্লাহ। সর্বশেষ এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নিজের ব্যাপারে যা জানো এই ব্যাপারে এতটা সতর্ক থাকো যে যেন অন্যের সমালোচনা করা থেকে তুমি বিরত থাকো। এটা চরিত্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আল্লাহ পাক যেন, আপনারা আমার সাথে বেটার পজিশনে আছেন সম্ভবত এই ক্ষেত্রে, কারণ আমরা ইচ্ছে অনিচ্ছে অনেক সময় অনেকগুলো বিষয় আমরা এরকম আলোচনায় চলে আসে। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যেন ওই বিষয়গুলো থেকে, যে সমস্ত বিষয়গুলো মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, মানুষের আমলগুলো নষ্ট হয়ে যায়, এগুলি থেকে আমাদের বাঁচা উচিত। এটা গীবত, হিংসা, বিদ্বেষ, কুধারণা, পরনিন্দা, পরচর্চা, অযথা কারো নিয়ে কথা বলা, এগুলি থেকে আমাদের সতর্ক থাকা। তবে হ্যাঁ, কারো ব্যাপারে যদি কিছু বলে ফেলেন তাহলে অবশ্যই তার জন্য ক্ষমা চাইবেন। এইটাও একটি রেমেডি, যে আপনি ওনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ওনাকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন, নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা যদি আমাদের জীবনটাকে সামনে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই পুরো জীবনটাকে যদি আল্লাহ পাক ভিডিও করে বের করে দেন, যেন এই যে হঠাৎ করে আপনারা অনেক সময় দেখুন সোশ্যাল মিডিয়ায় একজন একটা ভিডিও ফাঁস হয়ে গেল, এরকম আছে না? আচ্ছা, যদি এখানে আমাদের ব্যাপারে একটা ভিডিও যদি আল্লাহ ফাঁস করে দেন, আচ্ছা বলুন তো দেখি আমরা কি এই জমিনে চলতে পারবো? জীবনের উপরে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে যেগুলো আমরা নিজেরা লজ্জা পাই। তাহলে আমি নিজের ব্যাপারে এতটা সতর্ক হব, এগুলোকে নিয়ে আসা। তবে
তওবা ইস্তেগফার করার জন্য বিষয়টি এটা জরুরি যে আমার জীবনের ত্রুটিগুলোকে আল্লাহর সামনে নিয়ে আসছে। আল্লাহ আমি এটা করেছি, তুমি আমাকে লজ্জিত করো নি, তুমি গোপন করে দিয়েছো, সুতরাং দুনিয়া ও আখিরাতে কিয়ামতের কঠিন দিনে এগুলোকে গোপন করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে উত্তম চরিত্রবান একজন মানুষ হওয়ার আল্লাহ তৌফিক দান করেন, ত্রুটি বিচ্ছুতিগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানের লোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করার জন্য এসেছিলেন সেই মানের দিকে যেন আমরা কন্টিনিউ এগিয়ে যেতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন উত্তর বসিয়ে দিয়ে